পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ পায় না, যেই ঘ্রাণ মানুষের তৈরি কোনো যন্ত্রও পায় না। এখন এখানে যদি মিসকে আম্বরের মতো সুগন্ধি থাকে, ধরেন কথার কথা ফেরেশতারা এসেছে, ফেরেশতাদের গায়ে মিসকে আম্বরের মতো সুগন্ধি আছে, ওই সুগন্ধি আমি পাচ্ছি না। কথা কি আমার বুঝতে পারছেন? তো আমি যে ওই সুগন্ধি পাচ্ছি না, তার মানে সুগন্ধি নাই, এটা কি ঠিক? এটা ঠিক না। ঠিক তেমনি এমনও আওয়াজ আছে, কবরের আযাব কই, শুনতে তো পাই না। পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, শুনতে পান? শুনতে পাই না। এই রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগান তবুও ধরা যাবে না পিঁপড়ার আওয়াজ। তাহলে পিঁপড়ার হাঁটার আওয়াজ হয় না? মিথ্যা কথা। সাপের যাওয়ার আওয়াজ হয় না? মিথ্যা কথা। ওইটা যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, ওটা আবার আল্লাহর আর এক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন হাতির মতো অন্য আরও কিছু প্রাণী আছে, আর আওয়াজ ধারণে খুবই সূক্ষ্ম, কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরের আওয়াজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ ধারণ করতে পারে। তাহলে কবরের আযাব হচ্ছে, কে শুনতে পায়? আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, মানুষ শুনতে পায়। তাহলে এটা এখনো পৃথিবীতে এরকম অসংখ্য সৃষ্টিজীব আছে যাদের একজনের কাজ আর একজনের সাথে মিলবে না। আপনি একটা ঘরের মধ্যে একটা বাবুই পাখিকে ছেড়ে দেন, ও জানালাই খুঁজে পাবে না কোথায় জানালা, একবার দেওয়ালের সাথে বাড়ি খাবে, একবার ছাদের সাথে বাড়ি খাবে, অথচ আপনি দেখতে পাচ্ছেন এটা জানালা, ও জানালা খুঁজে পায় না। ওর দৃষ্টিশক্তি ওইভাবেই আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছে। তো ও যেমন জানালা খুঁজে পাচ্ছে না, ঠিক তেমন আপনি ফেরেশতা খুঁজে পাচ্ছেন না। ওই পর্যন্তই আপনার জ্ঞানের সীমা, দেখার সীমা, অনুভূতির সীমা। সাপ মানুষকে দেখতে পাই যে আমি আব্দুল্লাহ 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি মোটা, এরকম দাড়ি, সাদা কালো, যেভাবে আপনি আমাকে দেখছেন এভাবে সাপ দেখেন। এভাবে দেখার ক্ষমতা আল্লাহ সাপকে দেয়নি। সাপ বুঝতে পারে তাপ, তাপ দিয়ে বুঝতে পারে যে মানুষ। কুকুরও ওইভাবে দেখতে পারে না, কুকুর মাত্র দুইটা জিনিস, দুইটা রং দেখতে পায়। তাহলে কুকুর কেমনে দেখবে যে আমি সাদা কালো, উঁচু লম্বা মোটা? দেখতে পায় না। কুকুর গন্ধ, গন্ধ দিয়ে চিনে যেটা আমার মনিব, গন্ধ দিয়ে চিনে যে মানুষ এটা। তাহলে এক একজনের দৃষ্টি সীমা, চিন্তা সীমা, দেখার সীমা আল্লাহ এক একভাবে ভাগ এবং বন্টন করে রেখেছে। এক একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ঠিক সেরকম ফেরেশতার জগৎ এই পৃথিবীতেই আছে, ফেরেশতারাই আছে পৃথিবীতে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না, মানুষের যন্ত্র শুনে না। এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না, মানুষের যন্ত্র নিতে পারে না। ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না, মানুষের যন্ত্র দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুম সাইহাতাদ দীকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। ফা ইন্নাহা রাআতিল মালায়েকা, ফেরেশতাদের যেই নূর, এই নূরের যে আলো, এই আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বিরাজমান, নূর বিরাজমান, মানুষের যন্ত্র দেখতে পায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গাধার আওয়াজ শোনো, নুহাকাল হিমার, তখন ফাতাআউযু মিনাশ শাইতান, তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও। শয়তানের আলো আর এক ভিন্ন লেভেলের আলো, এটা আগুনের আলো, এটাও অদৃশ্য। মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং, এইটা যেমন অদৃশ্য, ঠিক তেমন জিনের আলো, শয়তানের আলো অদৃশ্য, কিন্তু ওই আলো কুকুর দেখতে পায়, গাধা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, যেগুলোর নিদর্শন, যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি বলছিলাম? ফেরেশতা আছে, ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পারে, ফেরেশতাকে দেখতেও পারে। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি অন্ধ, কুষ্ঠ, টাক, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসলো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত না, লা ইউরা আসারুস সাফার, সফরের কোনো আলামত না, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতাস সাআহ, ঈমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দ্বীন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ, আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে, ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে।
রাসূল ইসলামের আশেপাশে যেগুলো ছিল সবই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআযের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআযের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআযের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু না। আর ফেরেশতা নেমে ৭০,০০০ ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে এটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক না। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল অনেক ঋণ রেখে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআযের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু করলো, কেন উঠানো যায় না? আল্লাহ নবী বললেন, সাদ বিন মুআযের জানাজার সাথে, সাদ বিন মুআযের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে, উঠানো যাচ্ছে না, এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে।